আমাদের বাংলাদেশ এলাকায় হালুয়াঘাট নামক একটা জায়গা আছে। সেই হালুয়াঘাটে একজন স্বতন্ত্র এমপি বিএনপির ছিলেন, নমিনেশন চেয়েছিলেন, পাননি। ওখানে নমিনেশন পেয়েছেন ইমরান সালেহ প্রিন্স। প্রিন্সের নমিনেশন পেয়েছে। ইমরান সালেহ প্রিন্স বিএনপির একজন বড় নেতা, কিন্তু বুঝলেন। এখন প্রিন্সের নমিনেশন পেয়েছেন, কিন্তু প্রিন্সের নির্বাচনে হেরে গেছে। সেন্ট্রাল লিডার স্থানীয় একটা ছেলের কাছে হেরে গেছে, এবং যিনি বিদ্রোহী যিনি ছিলেন উনি ইয়াং একটা ভদ্রলোক। তো এখন আমি আজকে এই ঘটনাটা আমি বললাম এই কারণে, আজকে আমি একটা পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে একদিন আগে ওখানে কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। একটা ব্রিজের উদ্বোধন হয়েছে, একটা ভবনের উদ্বোধন হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, অমুক তমুক অনেক কাজ হয়েছে হালুয়াঘাট। সেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের তথ্য প্রতিমন্ত্রী, ময়মনসিংহ এলাকার আর কি ওই পার্শ্ববর্তী উপজেলার একজন এমপি, যিনি নাকি তথ্য প্রতিমন্ত্রী হয়েছেন, ইয়াসের খান কি এরকম নাম একজন, ওই তথ্য প্রতিমন্ত্রী উদ্বোধন করেছেন। তার সঙ্গে ময়মনসিংহ আমাদের মুক্তাগাছার এমপি ছিলেন, ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের যিনি প্রশাসক তিনি ছিলেন, সবাই ছিলেন। এমনকি পরাজিত প্রার্থী ইমরান সালেহ প্রিন্স ছিলেন না কেবল ওখানকার এমপি। কারণ এমপি বিএনপি না, মানে বিএনপি থেকে পাশ করে নাই, সে বিএনপি প্রার্থীকে হারিয়ে পাশ করছে। এত বড় সাহস! অতএব তাকে বাদ রাখতে হবে, তাকে বাদ দিয়ে করা হয়েছে। এটা কি ঠিক হলো? ওই এলাকার মানুষ তো ওই ছেলেটাকে ভোট দিয়েছে ভাই, ওই ভদ্রলোককে তারা ভোট দিয়েছে। তো ওই এলাকার মানুষের মনে কি আপনি ঢুকতে পারলেন? আমি বিএনপি নেতৃবৃন্দকে বলি, আপনারা যে গায়ের জুড়ে এমপি সাহেবকে বাদ দিয়ে প্রিন্স সাহেবকে দিলেন, পরাজিত প্রার্থী ওখানে গেল, সে উদ্বোধন করলো, বিএনপির লোকাল কমিটির লোক থাকলো, সবাই থাকলো। 2 দিন আগে যে বিএনপি করতো উনি বিদ্রোহী হয়ে এমপি হয়েছেন, ওনাকে বাদ দিলেন কেন? কারণটা কি? ওনাকে তো জনগণ চায়। প্রিন্স সাহেব বলবেন যে না, আমাকে তো দল নমিনেশন দিয়েছে। দল তো আপনাকে নমিনেশন দিয়ে ভুল করেছে। দল যে আপনাকে নমিনেশন দিয়ে ভুল করেছে তার প্রমাণ হলো আপনি ফেল করছেন। আসলে রুবেল সাহেবের নমিনেশন পাওয়ার যোগ্য ছিল। রুবেল সাহেব ধানের শীষ ছাড়াই পাস করছে, ধানের শীষ পাঠাতে সে আরো অনেক ভোট পাইত। তো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখবেন?